সুন্দর। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে সোমবার আর এখন বাজে বিকেল ওই 4টে সাড়ে 4টের মতো। তো আমার লাঞ্চ হয়ে গেছে, একটুখানি বসে ভিডিও এডিটিং করছিলাম। তো আজকে সোমবারে আমার অনেক রকম কাজ থাকে, তার মধ্যে একটা হচ্ছে আজকে আমি সারা সপ্তাহে যা যা আমি রান্না করি সেই সব জিনিসগুলো আজকে আমি সব আর কি কাটিং চপিংটা পুরোটাই আর কি করে রাখি। তো জার্মানিতে থাকতে আমার এরকম কিছু করতাম না, সব যেদিনের রান্না সেদিনকেই কাটতাম, সব কিছু করতাম। বাট এখানে এসে আমি জানি না কেন টাইমটা আমি কোনোভাবেই যেন ম্যানেজ করে উঠতে পারছি না, মানে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে, সব কিছুতেই লেট হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ঠিক করেছি যে এবার থেকে আর কি মানে কদিন ধরেই এটা স্টার্ট করেছে আর কি, যে পুরো সারা সপ্তাহে কী কী রান্না করব একদম প্রথম দিনই সেটা ডিসাইড করে সারা সপ্তাহের যা যা আর কি সবজিপাতি কাটাকুটির থাকবে সেইগুলো আর কি পুরোটা কাটাকুটি করে রাখবো। ওরা একটা সপ্তাহ দেখেছি আমি, সত্যিই অনেকটা আর কি এটা এফেক্টিভ। আমার তো মানে প্রচণ্ড ইজি লাগছে। সবচেয়ে ফ্রিজে যা যা সবজি আছে মোটামুটি আমি কেটে রাখবো, অলমোস্ট আমার কাটা হয়ে গেছে। ব্লগটা এখন থেকেই শুরু করছি, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। দুপুর গড়িয়ে বিকেল হলেও সূর্যের প্রখর তাপ কিন্তু এখনো একটুও কমে না। আসলে যেহেতু এখন গরমকাল অলরেডি পড়ে গেছে, সেই কারণেই সন্ধ্যা হতে হতে প্রায় কিন্তু এখানে বাজে ওই 8:30 মতো। আজকে ডিনারের জন্য ভেবেছি একটু চিলি চিকেন বানাবো, সেই কারণে প্রথমেই আমি ফ্রিজ থেকে চিকেনগুলো বার করে নিয়েছি। এই চিকেনগুলো কিন্তু কস্কো থেকে আনা। এইখানে প্রতিটা প্যাকেটেই রয়েছে সলিড চিকেন, মানে চিকেনের ব্রেস্ট পিস আর একদম ফ্যাট ছাড়া। কস্কোতে গেলে আপনি চিকেনের নানা ধরনের কিন্তু অপশান পাবেন, গোটা মুরগি থেকে শুরু করে চিকেন থাই, চিকেন ব্রেস্ট পিস, চিকেন লেগ পিস, চিকেন উইংস, প্রচুর রকমের অপশান পাওয়া যায়। এবং এই যে ব্রেস্ট পিস তার মধ্যেও থাকে প্রচুর অপশান, যেমন হচ্ছে অল্প ফ্যাটের, বেশি ফ্যাটের, আবার একদমই ফ্যাটলেস। আমরা এনেছিলাম ফ্যাটলেসটাই, ফ্যাটলেসটার দাম একটু সব থেকে বেশিই পড়ে। ওদিকে চিকেনটা আমি একটু ঠান্ডা জলে দিয়ে ডিফ্রস্ট হওয়ার জন্য রেখেছি, বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালোভাবে বরফটা ছাড়িয়ে যাবে। আর এদিকে আমি একটুখানি কমলালেবু কেটে নিচ্ছি। জার্মানিতে থাকাকালীন প্রতিদিন একটা ভালো অভ্যাস ছিল, সেটা হচ্ছে ঠাকুরকে প্রতিদিনই ফল দিতাম এবং সেই সাথে সাথে ঠাকুরকে কেটে ফল দেওয়ার সময় আমাদেরও কিন্তু ফল খাওয়া হতো। তবে এখানে এসে ঠাকুরকে ফল দেওয়ার সাথে সাথেই মাঝে মাঝে আলাদা জিনিসও দিই, সেই কারণে ফলটা নিয়মিতভাবে খাওয়া হয় না। এই যেমন আজকেই ঠাকুরকে দিয়েছি সেই বাংলাদেশি দোকান থেকে আনা ক্ষীর চমচম মিষ্টিগুলো। তবে আজ বিকেলে আমার প্রচণ্ড লেবু খেতে ইচ্ছা হচ্ছে, সেই কারণে আমার এবং অভিজিতের জন্য আমি একটু লেবু কেটে নিচ্ছি। লেবু কাটা আমার হয়ে গেছে, এবার একে একে আমি চিলি চিকেনের জিনিসগুলো কিন্তু কেটে নেব। এই সময়টা কিছুটা কাটাকুটিগুলো করে রাখলে রাতে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো রাতে রান্না করে ডিনার করতে করতে কিন্তু আমাদের প্রতিদিনই বেশ লেট হয়ে যায়। চিলি চিকেন তো আর নতুন কোনো রান্না নয়, আপনারা সবাই জানেন যে চিলি চিকেনের জন্য মোস্ট দুটো সবজি আর কি কাটতে হয়, সেটা হচ্ছে একটা ক্যাপসিকাম আর একটা হলো পেঁয়াজ। পেঁয়াজটাও আমি একটু বেশ ভালো চৌকো চৌকো করে কেটে নেব এবং কেটে সেগুলোকে আমি আলাদা আলাদা করে কিন্তু পার্টগুলো ছাড়িয়েও নেব। কস্কো থেকে আনা এই পেঁয়াজগুলো সাইজে এত বড় হয় যে কোনো দিনই একটা পেঁয়াজ পুরো একদিনে শেষ করতে পারি না। বাকি পেঁয়াজগুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে একটা টিফিন বক্সের সাহায্যে ফ্রিজে আবার রেখে দেব। এই এয়ারটাইট কন্টেনারগুলোতে রাখলে কি পেঁয়াজটা নষ্টও হয় না, আমি আবার কাল পরশুর মধ্যে এটা ইউজ করেও নিতে পারবো। ব্যাস, মোটামুটি বড় যেসব কাটাকুটিগুলো ছিল সেগুলো কিন্তু আমার হয়ে গেছে। এই জায়গাটা এবার একটুখানি পরিষ্কার করে মুছে নিই। রসুন আমি সবসময় আগে থেকেই ছাড়িয়ে রাখি ফ্রি সময়ে বসে এরকম এয়ারটাইট প্যাকেটগুলোতে, তাতে করে রসুন কিন্তু অনেক দিন ভালোও থাকে এবং রান্নার সময় চট করে রসুন দেওয়ার দরকার পড়লে ওইভাবে ছাড়িয়ে দিতেও বেশ খানিকটা সময় চলে যায়। এইভাবে ছাড়িয়ে রাখলে বেশ খানিকটা সুবিধা হয় দেখেছি। আজকে কিন্তু আমাদের রয়েছে লন্ড্রি ডে। আপনাদের আগেই বলেছি আমাদের ঘরের সাথে কিন্তু কোনো রকম ওয়াশার ড্রায়ার দেয়নি, আমাদের আলাদা করে লন্ড্রি রুমে যেতে হয়। তো গত 2 সপ্তাহ ধরে বাস্কেটে জামা কাপড় জমছিল, মাসে আমাদের মোটামুটি 2বারই জামা কাপড় কাচলে কিন্তু হয়ে যায়। তো আজকে অভিজিৎ অফিস থেকে তাড়াতাড়ি চলে আসায় ভাবলাম আজকে গিয়েই জামা কাপড়গুলো কাচাকুচি করে আসি। আমি একাই ভারী ব্যাগ নিচে টেনে নিয়ে লন্ড্রি রুম অবধি যেতে পারি না, সেই কারণেই অভিজিতের অপেক্ষায় থাকতে হয়।
বিকেল বাজে কিন্তু এখন প্রায় 6টা, কিন্তু সূর্যের প্রখর তাপ একটু ফোটাও কিন্তু কমেনি। এই যে সামনে লেখা দেখছেন ইনফরমেশন সেন্টার, তার বাদিকে গেলেই কিন্তু রয়েছে একটা লন্ড্রি রুম। আমাদের পুরো অ্যাপার্টমেন্টে টোটাল 4টে লন্ড্রি রুম আছে, যার যেটা ইচ্ছা সে সেটাতেই যেতে পারে। আজকে আমরা যেমন এটাতে এসেছি, তবে এর আগের দিন আমরা আবার অন্য একটি লন্ড্রি রুমে গেছিলাম, সেইটা আবার এর থেকে একটু বড়। দাঁড়ান, এবার যেদিন ওইটাতে যাব ওইটাও একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে প্রথমেই এই জামা কাপড়গুলো আমি দিয়ে নিচ্ছি ওয়াশিং মেশিনে, একবারে টোটালটা লোড হয়ে গেলেই কিন্তু চালিয়ে দেব। আর এই জামা কাপড়ের মাঝে মাঝেই ওই যে টাইডের যে ওয়াশিং পটসগুলো দেখালাম সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে আমার হাতে যে কৌটোটা দেখছেন, এটা কিন্তু জামা কাপড়ের সেন্টের জন্য আমরা ইউজ করি। বেশ সুন্দর গন্ধ, আর জামা কাপড়ে কাচার পর খুব সুন্দর একটা ফ্রেশ গন্ধ কিন্তু থাকে অনেক দিন পর্যন্ত। এই যে আমরা লন্ড্রি রুমে আলাদা করে কাচতে আসি, এখানে জানেন তো পার ওয়াশে $1.75 করে কিন্তু আমাদের চার্জ করে। আবার যখন আমি এই ওয়াশিং মেশিন থেকে বার করে জামা কাপড়গুলো ড্রায়ারে দেবো, তখন আবার সেম $1.75 করে আমাদের থেকে চার্জ করবে। তার মানে প্রতিবারই ওয়াশিং অ্যান্ড ড্রাইংয়ের জন্য আমাদের কিন্তু পড়ে ওই $3.5 মতো। জার্মানিতে থাকাকালীন আমাদের তো নিজেদের ঘরেই ওয়াশিং মেশিন ছিল, তাই জন্য তখন কিন্তু আমরা প্রায় প্রতি সপ্তাহেই জামা কাপড় কাচতাম। তবে এখানে যেহেতু আলাদা করে লন্ড্রি রুমে গিয়ে আবার জামা কাপড় কাচতে হয়, আবার পার ওয়াশ আমাদের এতগুলো টাকা করে চার্জও করে, সেই কারণেই আমরা চেষ্টা করি মাসে যাতে দুবারের মধ্যেই জামা কাপড় যা আছে সব কিছু কাচাকুচি কমপ্লিট করার। জার্মানি থেকে ইউএসএতে আসার পর টোটালি একটা আলাদা অ্যাম্বিয়েন্স, টোটালি একটা আলাদা ওয়েদার, আলাদা জায়গা, আলাদা জল, সব কিছুই আলাদা। এখানে আসার পরে আমার প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে হেয়ার ফল স্টার্ট হয়, জানি না কেন। হয়তো আমাদের অ্যাপার্টমেন্টের জল অতটাও ভালো না, বা হয়তো ভালো হলেও আমার স্যুট করেনি, বা স্যুট করতে হয়তো একটু সময় লাগবে। সেই কারণে আমি অ্যামাজনে অনেক ঘাটাঘুটি করার পরে একটা হেয়ার টনিক কিনি, সেটাই আমি প্রতিদিন কিন্তু ইউজ করি বিকেলবেলা করে। আর এদিকে দেখুন আমরা আবার লন্ড্রি রুমে চলে এসেছি, জামা কাপড়গুলো খুব ভালোভাবে কাচা হয়ে গেছে, এখন আবার দিয়ে দিয়েছি ড্রায়ারে। এখানেও আবার ওই মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো সময় লাগবে, তারপরে কিন্তু আবার জামা কাপড়গুলোকে নিতে আসতে হবে। এই একটা সমস্যা জানেন তো, জামা কাপড়গুলো কাচতে দিলে মোট আমাদের 3 বার এরকমভাবেই ওপর নিচ করতে হয়। এই যে জামা কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে, এবার এগুলোকে ঘরে নিয়ে যাওয়ার পালা। তবে এখানে ড্রায়ারে দিয়ে না শুকালেও হয়, জানেন তো আমাদের ব্যালকনিতে এত ভালো রোদ্দুর পড়ে, ওই একটু টুকটাক করে জামা কাপড় কাচলে ব্যালকনিতে দিয়ে কিন্তু আরামসে শুকানো যায়। যেহেতু অনেকটা পরিমাণে জামা কাপড় হয়ে যায়, এত জামা কাপড় আবার ব্যালকনিতে ধরবে না। রাত্রির প্রায় এখন বাজে 9টা, রাতে ডিনারের প্রিপারেশন কিন্তু আমি আবার শুরু করে দিয়েছি। মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। প্রথমেই মাংসটা আমি বড় একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিলাম। আজকাল সবাই কিন্তু প্রায় চিলি চিকেন বানাতে জানে, নতুন করে রেসিপি তো আর বলার দরকার নেই। তবুও চিলি চিকেন কিন্তু এক একজন এক এক রকমভাবে বানায়, এক একজনের হাতের এক এক রকম টেস্ট। আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটা যদি জানতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এর পরদিন আমি যখন আবার চিলি চিকেন বানাবো তখন চেষ্টা করব আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেওয়ার। অনেকেই কিন্তু আমাকে কমেন্টে জানিয়েছেন, আবার অনেকে মেসেজও করে জানতে চেয়েছেন যে এই বোলগুলো আমি কোথা থেকে কিনেছি। এগুলো আমার সব অ্যামাজন থেকে কেনা। আমি কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম, নতুন যখন আমি আমেরিকাতে আসি তখন শুরুতেই কিন্তু এই বোলগুলো আমি কিনে নিয়েছিলাম। এগুলো হচ্ছে মিক্সিং বোল বলে সার্চ করলেই আপনি অ্যামাজনে পেয়ে যাবেন। এর ওপরে কিন্তু আলাদা করে ঢাকনাও রয়েছে। এগুলো ওই আমাদের দেশের স্টিলের বাটির মতোই কিন্তু অনেকটা বলতে পারেন, বাটি বা গামলা যাই বলেন না কেন। এদিকে চিকেনটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে আলাদা করে প্যানে তেল গরম করে চিকেনগুলো খুব ভালোভাবে এখানে আমি ভেজে নিচ্ছি। জার্মানির বাড়িতে আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্ট হওয়ার দরুন আমার কিন্তু রান্না করতে বেশ অসুবিধা হতো, যেটা আমেরিকার বাড়িতে আমার একটা দিকে সুবিধাই হয়েছে। তবে একটাই অসুবিধা হয় মাঝে মাঝে, যেহেতু আমরা একটু তেল মশলা ঝালের খাবার খাই, মাঝে মাঝেই কিন্তু মশলা কষাতে গিয়ে স্মোক অ্যালার্মটা বেজে ওঠে। আরও যেহেতু এটা একটা অ্যাপার্টমেন্ট আর খুবই বড় একটা অ্যাপার্টমেন্ট, সেই কারণে কিন্তু আমি প্রায় এটা অনেকবার সমস্যায় পড়েছি স্মোক অ্যালার্মের জন্য। আমাদের যে দেশি লঙ্কাগুলো আমরা ইন্ডিয়ান গ্রসারি শপ থেকে আনি সেইগুলো জানেন তো শেষ হয়ে গেছে। এই যে এখন লঙ্কাগুলো যেগুলো আমি দিচ্ছি এগুলো হচ্ছে থাই চিলি। এগুলোও বেশ ঝাল হয়, কিন্তু মাঝে মাঝে একটা দুটো হয় যেগুলো আবার ঝাল হয় না। এগুলো আমি নর্মালি আমাদের বাড়ির পাশে যে সুপার মার্কেটটা আছে ওখান থেকেই নিয়ে আসি।
তবে এরই মধ্যে আমাদের একদিন আবার একটু দেশি বাজারেও যেতে হবে। টুকটাক অনেক জিনিসই আনার আছে, আর বাজারে গেলে আপনাদের দেশীয় বাজারটাও একবার খুব ভালোভাবে ঘুরে দেখাবো। ব্যাস, কথা বলতে বলতে চিলি চিকেনের সসটা আমাদের খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেছে। এবার চিকেনগুলো যেগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আজকে ডিনারের মেনুতে রয়েছে চিলি চিকেন আর রুটিটা কিন্তু অভিজিৎ বানিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।